আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষায় বা দাখিল পরীক্ষায় তোমরা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য আমি একটা সাজেশন দিয়েছি। এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে তোমরা দেখে নাও। আর তোমরা যারা রেগুলার ক্লাস করোনি বা তোমাদের মেধা অত ভালো না বা তোমরা অত বেশি ক্লিয়ার করতে পারো না, তো তোমরা যারা মোটামুটি এ গ্রেড এ মাইনাস বা তোমার মনে করো বি গ্রেড সি গ্রেড তোমরা যারা কমন করতে চাও, তোমাদের জন্য আমার এই সাজেশন করো। ঠিক আছে, আমি আবার বলছি, তোমরা যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও তোমাদের জন্য আমি আলাদা সাজেশন করে রেখেছি। এটা তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবো। আর তোমরা যারা একটু কম পড়াশোনায় মোটামুটি পাশ করে আসতে চাও, 40, 50, 60 পেতে চাও, তোমাদের জন্য আমার এই সাজেশনগুলো তোমরা এখন থেকে আমি এই সাজেশনগুলো এক একটা বিষয় করে তৈরি দেবো, তোমরা সেগুলো ফলো করবা, দেখবা পরীক্ষা নিশ্চিত। আমি এগুলো নিশ্চিত হয়েই তোমাদেরকে দিচ্ছি। যে এখন জিজ্ঞেস করতে পারো, আপনি কি ওয়েব জানেন নাকি, প্রশ্ন দেখছেন নাকি, যে নিশ্চিত হয়ে দিচ্ছেন? কারণ আমি 2016, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2016 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তোমরা হয়তো দেখবা এই ভিডিওতে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে, তো কাজেই তোমরা যারা এ মাইনাস বি গ্রেড বা এ গ্রেড পেতে চাও, এই ক্যাটাগরির যারা, তোমরা আমার এই সাজেশনটা ফলো করো, নিশ্চিত তোমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, তো ধরো আমি কত বেশি না বাড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এমসিকিউ গুলো আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এখন আমার এই প্লেলিস্টে, এই ভিডিওর এই প্লেলিস্টে শুধু থাকবে বড় প্রশ্নগুলো, প্রত্যেকটা সাবজেক্টে বড় প্রশ্নগুলো, এবং আমি এমসিকিউর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করতেছি এবং কাল পরশুর মধ্যে তৈরি করবো আমাদের ভাইদের মাঝে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের 16 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, 16 সালের একটা প্রশ্ন আমি জুম করে দিই, তোমাদের একটা কমন দোষ যে বলো যে ভাইয়া আপনার ভিডিওগুলো ক্লিয়ার দেখা যায় না, এখন হয়তো দেখা যাবে। দেখো 16 সালের প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা পড়বা, কোরআন সুন্নাহ এর আলোকে ঈমান কাকে বলে, আল মুমিনুল কামিল এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো। এই প্রশ্নটা 16 সাল থেকে 24 সাল পর্যন্ত 5 বছর টানা আসছে, তার মানে এবারও আসবে। দেখো, তারপরে দেখো এখানে মুসাফির কাকে বলে, কসর পড়ার জন্য সফরের দূরত্ব, সময়সীমা এবং সলাতুল কসর এর হুকুম বর্ণনা করো। এই প্রশ্নটা পড়বা। জামাত এ নামাজ হুকুম কি, ইমাম হওয়ার অধিক যোগ্য কে, কজা নামাজ আদায়ের পদ্ধতি বর্ণনা করো, এটা পড়বা। তারপর হচ্ছে উসুলুল ফিক থেকে একটা পড়বা, নস কাকে বলে, নস কত প্রকার ও কি কি, উদাহরণ সহ উল্লেখ করো। তারপরে হচ্ছে এই প্রশ্নটা, হ্যাঁ, তারপর হচ্ছে ইলমুল ফিকের গুরুত্ব, তার বিকাশ সম্পর্কে যা জানা লেখো। ঠিক আছে, 24 সাল থেকে 16 সাল থেকে এটা পড়বা। এবার 17 সাল, দেখো 17 সাল থেকে তোমরা কি পড়বা। দেখো এখানে এটা পড়বা, আমি এটা কমন দাগ দিতে ভুলে গেছি, এটা মিরাজের পরিচয় দাও, কোরআন হাদিসের আলোকে মিরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করো। তারপরে দেখো তোহারাত শব্দের অর্থ কি, নামাকেজের অজু কয়টি ও কি কি, কোন পানি দ্বারা তোহারাত হাসিল জায়েজ এবং কোন পানি দ্বারা জায়েজ নয় লেখো। জামাতের সাথে নামাজের হুকুম কি, ইমামতের জন্য কি বেশি উপযুক্ত, সালাত জামাতের আদায় হওয়ার শর্ত কি, এটা 16 সালে গিয়েছে। তোমরা এখানে আমি দাগ দিয়ে দিয়েছি, মানে আমি এইখানে যে লাল দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে, প্রতি বছর আসতেছে। হয়তো 16-তে আসবে না, 17-তে না আসলে 19-এ আসছে, 19-এ না আসলে 24-এ আসছে। তার মানে তুমি এখানে আমার এখানে এই ভিডিওতে লাল দাগ মার্ক করা যদি প্রশ্নগুলো পড়ো, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো নিম্নে 50, উপরে তুমি 80, এর মধ্যে তুমি পাবা। ঠিক আছে, আমি আমার ছাত্রদের এগুলো পড়াচ্ছি, কারণ ক্লাসের সবাই দেখ থাকে না, যেমন ক্লাসে ব্রিলিয়ান্ট থাকে, মিডল ক্লাস স্টুডেন্ট থাকে, আবার লোয়ার থাকে। তো লোয়ারদের জন্য আমি এই সাজেশনটা, এবং আজ 3-4 দিন বসে বসে প্রায় সাবজেক্টগুলো করছি, এখন আজকে আমি ভিডিওগুলো তৈরি করছি। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য আমি রিকোয়েস্ট থাকবে, অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি ক্লাস করি নাই বা আমি অত বুঝি না, আমি পারি না, আমাকে একটু সংক্ষিপ্ত দিন, আমি পাস করে আসি। তোমাদের জন্য আমার এই সাজেশনটা। ঠিক আছে, তাহলে দেখো তোহারাত শব্দের অর্থ কি, এটা আমি বললাম। এগুলো মার্ক করা, আমার এই ভিডিওর যে মার্ক করা আছে, মার্ক করাগুলো তুমি পড়বা। ঠিক আছে, শুধু মার্ক করাগুলো, আমি আবার বলি মার্ক করাগুলো। উসুলুল শাসির প্রণেতার জীবনী আলোচনা করো, ইলমুল ফিকের উৎপত্তি ক্রমবিকাশের ইতিহাসের সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বা। তারপর হচ্ছে এখানে আমি এই এমসিকিউগুলোর অন্য ভিডিওতে দেখাবো। তারপর দেখো আকায়, কোরআন সুন্নাহের আলোকে ইমান কাকে বলে। দেখো এই প্রশ্নটা কিন্তু এই 16 সালে একবার দেখাইলাম, এখানেও আসছে, দেখছো? তাহলে এটা তুমি পড়বা, এটা 16 সালে আসছে। আমি অর্থাৎ আমার এই ভিডিওর প্রত্যেকটা মার্ক করা। দেখো মুসাফির কাকে বলে, কসর পড়ার জন্য সফরের দূরত্ব, সময়সীমা এবং সলাতুল কসরের হুকুম বর্ণনা করো, এটাও কিন্তু পিছনে আসছে। কার উপর হজ পালন করা ফরজ, হজের কত প্রকার ও কি কি, আফজালুল হজ কোনটি, ইমামদের মতামত সহ উল্লেখ করো। হ্যাঁ, এটা আসে না, এটা সামনে হয়তো আসবে। দেখো ইলমুল ফিকের গুরুত্ব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। দেখো এটা কিন্তু পিছনে আসছে।
তাহলে দেখো তোমার 16 সালে যে প্রশ্নগুলো আসছে 17 সালে প্রায় 5টা প্রশ্ন আসছে, তার মানে 16 সালের প্রশ্নটা যদি কোনো ছেলে কমন করে তাহলে 17 সালের পরীক্ষার্থী যদি কমন করতো তাহলে সে 5টা মার্ক একদম কমন পাইতো, 5টা প্রশ্নের মার্ক মানে 50 মার্ক। খেয়াল করতে পারছো? তারপর দেখো 19 সালে, এটা হলো 19 সালের প্রশ্ন। 19 সালের প্রশ্ন আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, ওটা আজকালকে আপলোড দেবো, তোমরা ওই ভিডিওটা দেখো। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমরা যে যেখান থেকে দেখো ভাই একটু কমেন্ট করো, কারণ এতে আমি অনেকগুলো এত কষ্ট ভিডিও করি, তোমরা যদি একটু রেসপন্স না করো তাহলে কিন্তু আমার ওই স্প্রিয়াটা থাকে না। এই জন্যই মাঝখানে অনেকগুলো ভিডিও দিই না, যে না ওভাবে কেউ কোনো রেসপন্স করে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে তো অনেকেই মেসেজ দেওয়া, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো আমি একলা দেখি, কিন্তু তুমি যদি এই মেসেজটা বা এই কমেন্টটা তুমি যদি ইয়েতে করতা, আমার ইউটিউবে করতা বা ফেসবুকে করতা, তাহলে দেখা যেত আমার অনেক রিচ হইতো বা এটা অনেক কাছে যাইতো, আমার একটু ভালো লাগতো, তাই না? তো তোমরা হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দাও, অনেকে এগুলো এই মেসেজগুলো অনেকে ভাগ করো যে ভাইয়া কালকে মেসেজ দিচ্ছে আপনাকে অ্যান্সার দেন না, 2 দিন আগে দিচ্ছে এখন অ্যান্সার দেন না। এটা ভাই এত মানুষ অ্যান্সার দিলে আমি কীভাবে তোমার উত্তরটা দেবো কাউ? তো এই জন্য তোমরা এখানে এই যে ইউটিউবে তোমরা কমেন্ট করো, তো আমি ওখানে একজনের উত্তরটা দিয়ে দিই, তোমরা সবাই দেখতে পারবে। এতে হবে কি যে তোমরাও আমার এই ভিডিওগুলো রিচও হবে, কারণ তোমরাও একটা উত্তর দিলে সব দেখতে পারবে, ব্যক্তি বিশেষ সবাইকে উত্তর দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তো দেখো কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো, এই প্রশ্নটা বলবা মার্ক করা। আমার এই সাজেশনের প্রত্যেকটা মার্ক করা প্রশ্ন তোমরা বলবা। দেখো তোহারাতের আবেদনিক পারিশ্রমিক সংখ্যা দাও, উজুর ফরজ কয়টি ও কি কি সীমা সহ উল্লেখ করো। ঠিক আছে? দেখো হজের সংখ্যা দাও, হজ কবে কি হজের নিকাতগুলো লিখো, ওই যে পিছনের প্রশ্নটা দেখছো। তারপর দেখো খাস কাকে বলে, এটা পড়বা। এই খাস কাকে বলে এটা আমি মার্ক দিতে ভুলে গেছি, এটা আমার এটা আমি পরে পিডিএফ করার পরে দেখছি। হ্যাঁ, তো তোমরা এটা পড়বা, খাস কাকে বলে কত করো, কী কী হুকুম বর্ণনা করো। তারপরে খবর কাকে বলে, মাদক সেবন ধূমপানের কুকুরগুলো আলোচনা করো, এবং হুসনুল মামলাতে এটা আমি মার্ক করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা বলো। অবশ্য সামনের প্রশ্নগুলো যেগুলো মার্ক করা আছে, যে দুইটা মার্ক করি নেই এই প্রশ্নে, 19 সালের প্রশ্নে, এটা কিন্তু হয়তো 23 সালের প্রশ্নে মার্ক করা আছে। ঠিক আছে? এই জন্য তোমার টেনশন নিও না, যে বলছি মার্ক করা ছাড়া পড়তো না, এখন মার্কের বাইরে। দেখো এখানে এক কথা, দেখো উসুল শাসীর গ্রন্থকারের জীবনী ও তার গ্রন্থের বৈশিষ্ট্য লেখো। কথা বুঝতে পারছি? এই হচ্ছে তোমার, দেখো যে তোমার এই যে এটা হচ্ছে 20 সালের প্রশ্ন, তাহলে 16 সাল থেকে 19 সাল পর্যন্ত তুমি যদি দেখো, তাহলে এই প্রশ্নগুলো যদি কেউ কমন করে তাহলে তার 50 মার্ক নিম্নে কমেন। কারণ দেখো আমি এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন মার্ক করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন। তাহলে আমরা যদি চিন্তা করি এই প্রশ্নই ধরো, এটা কোন সালের প্রশ্ন, জাস্ট মিনিট ওইটা দেখি। দেখো এটা হচ্ছে 19 সালের প্রশ্ন, তাহলে আমরা 19 সালের প্রশ্ন 16 সাল থেকে 19 সাল পর্যন্ত কমন করে আসে দেখলাম 16 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রশ্নগুলো থেকে 19 সালের পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে দেখো তো। একটা লাল, দুইটা, তিনটা, এটাও আসছিল, চারটা, এটাও আসছিল, পাঁচটা, আমি এটা কমন তাকে বলি পাঁচটা, এই ছয়টা, 7টা, দেখো 70 মার্ক। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার যদি কোনো স্টুডেন্ট 16 সাল থেকে 19 সাল পর্যন্ত প্রশ্নগুলো কমন করতো, তাহলে সে 7টা প্রশ্ন কমন পাইতো 20 সালের পরীক্ষায় এসে। তুমি চিন্তা করছো 19 সালের পরীক্ষায়, তুমি চিন্তা করো। ঠিক অনুরূপভাবে তোমরা যদি এগুলো কমন করো, এখন আমি তো বলছি এটা নিশ্চিত দিচ্ছি যে তোমরা 70-80 মার্ক কমন করতে পারবা, এটা একদম নিশ্চিত। এটা বলছি এই জন্য, কারণ দেখো 4 সালের প্রশ্ন পড়লে, পিছনে 4টা সালের প্রশ্ন পড়লে 5ম সালে এসে সবগুলো প্রশ্ন কমন হয়ে যায়। এখন তোমরা আরো দেখবা, দেখো এখন আমরা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত দেখা, এটা এখন 20 সালেরটা দেখো, এটা আরো এমাজিং। দেখবা যে 16 সাল থেকে 19 সালের প্রশ্নগুলি 20 সালের সম্পূর্ণ আসছে। এখন এখানে 90 মার্ক পর্যন্ত কমন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 60 মার্ক পর্যন্ত কমন হওয়ার সম্ভাবনা আছে। দেখো সেটা আমি ভুল বলছি। আর এমসিকিউর জন্য তোমরা আলাদা একটা ভিডিও দিই চ্যানেলে, আলাদা প্লেলিস্ট আমি করতেছি, হয়তো আজকালকে অ্যান্সারটা দেবো, ভিডিওটা আপলোড দেবো, তোমরা ওটা দেখো। হ্যাঁ, তো দেখো এই দেখো একটা, এটা তো এই যে কোরআন ও হাদিসের আলোকে ঈমান কাকে বলে, মুমিন কামিলের জন্য কি কি গুণাবলী প্রয়োজন, ওই এই প্রশ্নটা অলরেডি 4 বছর আসছে, এই 16, 17, 18, 19, 20, এই 5টা বছরের মধ্যে 4 বছর আসছে এই প্রশ্নটা, তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ, তারপরে দেখো ফিকহের গুরুত্বপূর্ণ উল্লেখ করো, কারফুর হজ পালন করো, এটা 3 বার আসছে, তায়াম্মুম এটা 2 বার আসছে। তাহলে তোমরা এগুলো এই প্রশ্ন আমার মার্ক করা প্রশ্নগুলো করবা। মোতলাক এবং মোকাইয়াদের সংজ্ঞা লিখো, মোতলাক মোকাইয়াদ উভয় বুঝিয়ে রাখো, নস কাকে নস করে দেখো। এই যে যেটা ওই যে পিছনে বললাম 19 সালে যেটা আমি মার্ক করি না, এখানে এটা মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এটা পড়বা। সাহাবার পরিচয় দাও, সুপরিচ সহকারে সাহাবায়ে কেরামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপর আখলাকুল মাজমুমা, নিন্দনীয় চরিত্রগুলো কোনগুলো, চলমান সমাজের নিন্দনীয় চরিত্রের কুপ্রভাব নিয়ে আলোচনা করো। তারপরে দেখো ইলমুল ফিকের এই আবহাওয়ার জীবনী, ইলমুল ফিকের ক্ষেত্রে তার অবদান সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে বিষয়। তো তারপরে দেখো, তখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া 19-20 সালে তো পরীক্ষা হয় নাই, 20-21 সালে, তাহলে আপনি প্রশ্ন পাইলেন কই? দেখো এখানে লিখে দিয়েছে কোভিড-19-এর ভয়াবহ পরিস্থিতির কারণে 21 সালে ডাকাইত ত্রিকের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তাই 21 সালের প্রশ্ন সংযোজন করা সম্ভব হয়নি। অর্থাৎ পরীক্ষা যেহেতু হয়নি এই জন্য তোমার প্রশ্নগুলো সংযোজন করে দেওয়া হয়নি, যেগুলো পরীক্ষা সেগুলোটা দেওয়া হয়েছে। হ্যাঁ,
তারপর দেখো 22 সালে দেখো 22 সালের প্রশ্ন দেখবে আরো কমন, হ্যাঁ মার্ক করা, দেখো 1 মিনিট, এই দেখো এখানে 22 সালে এসে আমি 16 সাল থেকে 21 সাল 20 সাল পর্যন্ত প্রশ্নগুলো যখন কমন করলাম, 22 সালে এসে দেখি যে প্রতিটা প্রশ্নই একদম প্রতিটা প্রশ্ন পিছনে চলে আসছে। দেখো আমি মার্ক করে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো কমন করবা এবং আমি নিশ্চিত দিতে পারি, কারণ দেখো এটা এত কনফিডেন্স আমার কেন, এটা কনফিডেন্সটা হচ্ছে দেখো আমি 19 সাল থেকে 16 সাল থেকে 19 সাল 20 সাল পর্যন্ত প্রশ্নগুলো লাল দাগ দিয়ে আসছি, মানে কোনটা আসছে পিছনে। তো একটা পর্যায়ে দেখলাম যে দেখো 22 সালের প্রশ্নটা এসে দেখলাম যে তোমার প্রতিটা প্রশ্নই কমন, মানে পিছনে সালের প্রতিটা প্রশ্নই আসছে। তার মানে যদি কোনো স্টুডেন্ট পিছনে 5 বছরের প্রশ্ন পড়ে যদি 21 সালে 22 সালে পরীক্ষা দিতে আসতো, তাহলে সে সবগুলো কমন পাইতো। যেমন এখন আমরা পিছনের প্রশ্নগুলো পড়ে 25 সালে পরীক্ষা দিতে যাচ্ছি, তার মানে আমরা সবগুলো কমন পাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আমি আর রেগুলার পড়তেছি না, কারণ পড়তে গেলে তোমরা হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। তোমরা এগুলো পড়বা, ঠিক আছে, এবং তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমার এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু স্ক্রিনশট নাও, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নাও, আমি আবার দিচ্ছি, স্ক্রিনশট নাও, তাহলে তোমরা পড়তে শুরু করবে। হ্যাঁ, 23 সালের প্রশ্ন দেখো, 23 সালের 23 সালে দেখো, জাস্ট মিনিট দেখো 23 সালে দেখবে আরো কমন চলে আসছে। কুকুর কাকে বলে, পানি লেগে আছে হাতে স্কিনে, দেখো সব কমন, দেখছো মানে এই প্রশ্নের পিছনে আসছে, তুমি নিশ্চিতে অনুসরণ করতে পারো আমার এই কথাগুলো। হ্যাঁ, আবার দেখো 24 সালের পরীক্ষা, কই দেখো 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 24 সালে দেখো, 24 সালে এসে একই কাহিনী, একটা দুইটা তোমার এখানে দুইটা তিনটা, ওইখানে আমি দেখো জীবননামা সূত্র সত্য কি কোন ভিতরে এটা কমন করতে ভুলে গেছে। হ্যাঁ, এটা একটু মার্ক করতে হবে, তোমরা এটা মার্ক করে পড়ো। তারপর হচ্ছে দেখো এই দেখো তোমার লাগবে দুইটা, দুইটাই কমন। হ্যাঁ, লাগবে একটা, এখানে তোমার দুইটাই কমন। এই দেখো ওই যে হুসনুল মুআমালা, এই প্রশ্নটা মনে এবারও আসতে পারে, এটা 7 বার আসলে এই পর্যন্ত। ঠিক আছে, এই নোট রেখে নেওয়া আছে। তাইলে তোমার, তার মানে তোমরা যারা গোল্ডেন পেতে চাও, তোমাদের জন্য আমার হচ্ছে ওই সাজেশনটা ফলো করবো, যেটা আমি তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি। আর তোমরা যারা রেগুলার পড়ো নাই, কিন্তু অল্প পড়ায় তোমরা বেশি করতে চাচ্ছ, যে ভাই আমি তো কখনোই ক্লাস করি নাই, বা আমি ছিলাম না, বা আমি অনেক ব্যস্ততা ছিল, বা অভাবে সমস্যা ছিল, বা অনেকে কৌমি থেকে পরীক্ষা দাও, বা কিছু শাখা থেকে পরীক্ষা দাও, তোমরা আমার এই সাজেশনটা ফলো করবো। তোমরা পরীক্ষার পরে আমাকে জানাইও যে ভাইয়া আমি তো আপনার আকাই ক্রিকেট সাজেশনটা ফলো করেছি, এই যে শর্ট সাজেশনটা আপনি যেটা বললেন, এখন আমরা তো কমন হয় না, এটা আমাকে এখানে কমেন্ট করে দিও, ঠিক আছে, যদি মনে করো। হ্যাঁ, তো তোমরা, আমি নিচ্ছি যে তোমার কমন হবে, এবং তোমরা আমার সাথে থাকো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে, হ্যাঁ ওখানে তোমরা যুক্ত হয়ে যাও। যুক্ত হলে পরীক্ষার আগে যদি স্পেশাল কোনো সাজেশন আমি পাই, তোমাদেরকে আমি ওখানে দিয়ে দেবো, কারণ ওরা তো আর ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। এই জন্য তোমরা দাখিল পরীক্ষার্থী আছে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ওখানে আমি তোমাদের প্রতিটা পরীক্ষার আগে রাত্রে বা পরীক্ষার সময় যদি কোনো স্পেশাল সাজেশন আমার মনে হয় আমি পাই কোথাও থেকে, তাহলে আমি তোমাদেরকে এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা ওটা ফলো রাখো। আর এই যে আমাদের প্রশ্নের পিডিএফগুলো তোমার যদি কারো যদি লাগে, অবশ্যই তোমরা হচ্ছে এটা কি করবা, ওই যে টেলিগ্রাম চ্যানেলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যুক্ত করে দেবো, তোমরা ওখানে ক্লিক করলে সাথে সাথে এই প্রশ্নটা ওখানে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবা, বেশ মোবাইল থেকে পড়তে পারবা। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই একটা করে কমেন্ট করবো, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার এই সাজেশনগুলো, যাতে তারা এগুলো দেখে উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ আমি তোমাদের 13টা সাবজেক্ট সবগুলো এইভাবে নিয়ে আসবো। অলরেডি আজকে তোমার ফিট করে ফেলছি ইনশাল্লাহ। আমি হয়তো বা আগামী জুমার নামাজ, আজকে তো শুক্রবার, এই জন্য জুমার নামাজের পরে আমি হয়তো তোমাদের আরও দ্বিতীয় পত্রটা রেকর্ড করবো। তো তোমার সাথে থাকো, ভালো থাকবা, এবং পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।